এই মুহূর্তে যে বিগ ব্রেকিং খবরের দিকে নজর রাখবো। এসআইআর মামলায় বিবেচনাধীন ভোটারদের আংশিক স্বস্তি, ট্রাইব্যুনালে ছাড় পেলে ভোট দেওয়ার সুযোগ রয়েছে। ট্রাইব্যুনালে 21 এপ্রিল পর্যন্ত ছাড় দিলে প্রথম দফায় ভোট দিতে পারবেন। 27 এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে ছাড় পেলে দ্বিতীয় দফায় ভোট দিতে পারবেন, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এসআইআর মামলায় 142 ধারা প্রয়োগ সুপ্রিম কোর্টের। এসআইআর মামলায় 142 ধারা প্রয়োগ করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। ট্রাইব্যুনালে ছাড় পেলে ভোট দেওয়ার সুযোগ, যেমনটা মনে করা হচ্ছিল যে ট্রাইব্যুনালে আবেদন করা হচ্ছে, কিন্তু ইতিমধ্যে আমরা জানি যে ভোটার লিস্ট ফ্রিজ করা হয়েছে। সেখানে প্রশ্ন ছিল তাহলে যারা এখনো পর্যন্ত ডিলিটেড ভোটার, যারা নতুন করে ট্রাইব্যুনালে আবেদন করছেন, তারা কি ভোটাধিকার পাবেন না? এবার সুপ্রিম কোর্ট 142 ধারা প্রয়োগ করেছে এসআইআর মামলায়। ট্রাইব্যুনালে আবেদন করলে ভোটাধিকারের ছাড়, ট্রাইব্যুনালের 21 এপ্রিল পর্যন্ত ছাড় দিলে প্রথম দফায় ভোট। আরো জানাবেন এই পুরো বিষয়টি ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিনা। পীযূষ দা, রাজ্যে যে এফআইআর নিয়ে 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেই ট্রাইব্যুনালে এখনো পর্যন্ত যে সমস্ত ভোটারদের নাম বিবেচনাধীন রয়েছে তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটি নির্দেশিকা জারি করেছে। সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদকে পাথেয় করে সুপ্রিম কোর্ট জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে প্রথম দফা ভোটের ক্ষেত্রে অর্থাৎ 23 এপ্রিল ভোটের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে ট্রাইব্যুনালে যারা আবেদন করেছে তাদের 21 এপ্রিলের মধ্যে যদি সেই আবেদনকারীদের আবেদন অনুমোদন পায়, অর্থাৎ তাদের আবেদন যদি গ্রাহ্য হয় এবং ভোটার তালিকা হিসাবে উপযুক্ত ভোটার হিসাবে মান্যতা পায়, তাহলে 21 এপ্রিলের মধ্যে যারা অনুমোদন পাবে তারা 23 এপ্রিল প্রথম দফায় ভোট দান করতে পারবে। দ্বিতীয়ত 29 এপ্রিলের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ 27 এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালে যাদের নাম অনুমোদন পাবে, অর্থাৎ যাদের নাম গ্রাহ্য হবে উপযুক্ত ভোটার হিসাবে, তারা 27 এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় যারা মান্যতা পাবে তারা 29 এপ্রিল ভোটদান করতে পারবে। অর্থাৎ এই ট্রাইব্যুনালের বিচারাধীন নিয়ে রাজ্যের যে দাবি ছিল যে ভোটদানের ক্ষেত্রে তাদের মান্যতা দেওয়া হোক, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সেই ভোটারদের ভোটদানের অধিকার দিল। অর্থাৎ প্রথম দফা ভোটের ক্ষেত্রে 21 এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে যারা মান্যতা পাবে সেই সমস্ত ভোটাররা ভোট দিতে পারবে এবং 29 এপ্রিল ভোটের ক্ষেত্রে 27 এপ্রিল পর্যন্ত যে সমস্ত ভোটাররা মান্যতা পাবে তারা ভোট দিতে পারবে, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। অনেক ধন্যবাদ তোমায় পীযূষ দা, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তিনা। যে বিগ ব্রেকিং খবরের দিকে আমাদের নজর রয়েছে। ভোটের দুদিন আগে ট্রাইব্যুনালে ছাড়পত্র দিলেও দেওয়া যাবে ভোট, সব জানিয়েছে এবার সুপ্রিম কোর্ট। এসআইআর মামলায় 142 ধারা প্রয়োগ করলো এবার শীর্ষ আদালত। এসআইআর মামলায় বিবেচনাধীন ভোটারদের আংশিক স্বস্তি, ট্রাইব্যুনালে ছাড় পেলে ভোট দেওয়ার সুযোগ। ট্রাইব্যুনালের 21 এপ্রিল পর্যন্ত ছাড় দিলে প্রথম দফায় ভোট দিতে পারবেন। 27 এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল ছাড় দিলে দ্বিতীয় দফায় ভোট দিতে পারবেন। এসআইআর মামলায় 142 ধারা ইতিমধ্যেই প্রয়োগ করেছে সুপ্রিম কোর্ট। যেমনটা মনে করা হয়েছিল যে সুপ্রিম কোর্ট যেমনটা মৌখিক নির্দেশ দিয়েছিল যে যারা ডিলিটেড ভোটার তারা ইতিমধ্যেই ট্রাইব্যুনালে আবেদন করছেন, এবং সেক্ষেত্রে ইতিমধ্যেই আমরা জানি যে দুটি ভোটার লিস্টই ফ্রিজ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে একটা বড় প্রশ্ন উঠছিল, যারা ট্রাইব্যুনালে আবেদন করছেন তারা কি তাহলে কোনোভাবেই ছাড় পাবেন না? ফোন লাইনের সঙ্গে রয়েছেন আইনজীবী কল্যাণ ব্যানার্জি। কল্যাণ বাবু, আপনাকে অনেক স্বাগত কলকাতা টিভিতে। ইতিমধ্যে জানা যাচ্ছে যে এসআইআর মামলায় বিবেচনাধীন ভোটারদের আংশিক স্বস্তি দেওয়া হয়েছে। ভোটের দুদিন আগে ট্রাইব্যুনালে ছাড়পত্র দিল। এই পুরো বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? আমরা সেদিনকে যে করেছিলাম তার অর্ডারটা আজকে আপলোড হয়েছে। সেই অর্ডারে দেখা যাচ্ছে যে যতগুলো অ্যাপিল ফাইল হয়েছে সেই অ্যাপিলের ট্রাইব্যুনাল যদি অ্যালাউ করে থাকে, নাম ইনক্লুশন কথা বলে, তাহলে 23 এপ্রিল যেখানে ভোট আছে সেখানে 21 এপ্রিল পর্যন্ত অ্যাড করে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট দিতে, 29 এপ্রিল যেখানে আছে সেখানে 27 এপ্রিল করতে হবে। এবার যারা অ্যাপিল যারা ফাইল করবে তাদের অ্যাপিল অ্যালাউ হলে তাদের নাম তারা ভোট দিতে পারবে। ঠিক আছে, একদমই তাই। অনেক ধন্যবাদ আপনাকে। ফোন লাইনের সঙ্গে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, ইতিমধ্যেই
বিগ ব্রেকিং খবর, এসআইআর মামলায় বিবেচনাধীন ভোটারদের আংশিক স্বস্তি মিলেছে। ভোটের দুদিন আগেও ট্রাইব্যুনালে ছাড়পত্র দিলেও দেওয়া যাবে ভোট, সাফ জানালো সুপ্রিম কোর্ট। এসআইআর মামলায় 142 ধারা প্রয়োগ করলো ইতিমধ্যেই শীর্ষ আদালত। ট্রাইব্যুনালে 21 এপ্রিল পর্যন্ত ছাড় দিল প্রথম দফার ভোট দিতে পারবেন এবং 27 এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে ছাড় পেলে দ্বিতীয় দফার ভোট দিতে পারবেন। এসআইআর মামলায় 142 ধারা প্রয়োগ করা হয়েছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের তরফে। 13 এপ্রিল সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করা হয়েছে, সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ায় প্রথম দফা ভোট অর্থাৎ 23 তারিখ ভোটের জন্য 21 এপ্রিলের মধ্যে যাদের নাম ট্রাইব্যুনালে আবেদনে অনুমোদন পাবে তারা 23 এপ্রিল ভোট দিতে পারবেন এবং ওই একই অনুচ্ছেদ অনুযায়ী 29 এপ্রিল ভোটের জন্য 27 এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালে আবেদনে যাদের অনুমোদন পাবে তারা 29 এপ্রিল ভোট দিতে পারবেন। যা নিয়ে সংশয় তৈরি হচ্ছিল, যারা ডিলিটেড ভোটার, যারা ট্রাইব্যুনালে নতুন করে আবেদন করছেন তারা কি তাহলে ভোটাধিকার পাবেন না, তারা কি ভোট দিতে পারবেন না? সেই ক্ষেত্রে আজ দেখা গেল যে এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, 142 ধারা জারি করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। এসআইআর মামলায় ভোটের দুদিন আগে ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে দেওয়া যাবে ভোট, সাফ জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফে, শীর্ষ আদালতের তরফে। বঙ্গভোটের দুদিন আগেও ট্রাইব্যুনালে কোনো বিচারাধীন ভোটারদের নাম ছাড়পত্র দিলে তারা ভোট দিতে পারবেন। বাংলায় এসআইআর মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। এই মামলায় 142 ধারা প্রয়োগ করল শীর্ষ আদালত। এসআইআর মামলায় বিবেচনাধীন ভোটারদের আংশিক স্বস্তি সুপ্রিম কোর্টে চলছে। ইতিমধ্যেই আমরা জানি যে এসআইআর মামলার শুনানি, ডিলিটেড ভোটার ইতিমধ্যেই সেই লিস্ট প্রকাশ করা হয়েছে কমিশনের তরফে, তারা নতুন করে ট্রাইব্যুনালে আবেদন জানাচ্ছেন। কিন্তু যে ছবি আমরা দেখতে পেয়েছিলাম যে ইতিমধ্যেই প্রথম দফার যে ভোটার লিস্ট তাও ফ্রেজ করা হয়েছে, দ্বিতীয় দফার ভোটার লিস্ট তাও ফ্রেজ করা হয়েছে, সেক্ষেত্রে যারা ট্রাইব্যুনালে আবেদন করছেন তাদের জন্য কি, তারা কি ভোটাধিকার পাবেন না? সেই ক্ষেত্রে আজ সুপ্রিম কোর্টে 142 ধারা জারি করে এসআইআর মামলায় জারি করা হয়েছে। এসআইআর মামলায় বিবেচনাধীন ভোটারদের জন্য আংশিক স্বস্তির খবর, ট্রাইব্যুনালে ছাড় পেলে ভোট দেওয়ার সুযোগ। ট্রাইব্যুনালে 21 এপ্রিল পর্যন্ত ছাড় দিল প্রথম দফার ভোট দিতে পারবে এবং 27 এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল ছাড় পেলে দ্বিতীয় দফার ভোট দিতে পারবেন। এসআইআর মামলায় 142 ধারা প্রয়োগ করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। 13 এপ্রিল সুপ্রিম কোর্টের রায় উল্লেখ, সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ায় প্রথম দফা ভোট অর্থাৎ 23 তারিখ ভোটের জন্য 21 এপ্রিলের মধ্যে যাদের নাম ট্রাইব্যুনালে আবেদনের অনুমোদন পাবে তারা 23 এপ্রিল ভোট দিতে পারবেন। আর ওই একই অনুচ্ছেদ অনুযায়ী ফোন লাইনের সঙ্গে রয়েছেন আইনজীবী ফেরদৌস আমির। ফেরদৌস বাবু, কলকাতা টিভিতে আপনাকে অনেক স্বাগত। এসআইআর মামলায় 142 ধারা প্রয়োগ করলো শীর্ষ আদালত, ভোটের দুদিন আগে ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে দেওয়া যাবে ভোট, এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? অবশ্যই এটা করা উচিত, তার কারণ হচ্ছে যে এই যে 142 আর্টিকেল 142 এক্সারসাইজ করেই সুপ্রিম কোর্ট কিন্তু ট্রাইব্যুনাল এবং এই যে জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট করেছিল, ফলে সেই ট্রাইব্যুনাল যেহেতু অ্যাপয়েন্টেড হয়েছে 142 এক্সারসাইজ করেই, ফলে 142 এক্সারসাইজ করেই যদি ট্রাইব্যুনাল এই যে ফ্রিজিং ডেট সেটা যদি এক্সটেন্ড করা হয় সেটা একেবারেই যুক্তিসঙ্গত এবং এটাই করা উচিত ছিল এবং সেটা যেহেতু করেছে সুপ্রিম কোর্ট আমি এটাকে স্বাগত জানাবো। আমি মনে করি ইন দ্য মিন হোয়াইল যাদের নাম ক্লিয়ার হয়ে যাবে তারা প্রত্যেকেই ভোট দেওয়ার অধিকারী হওয়া উচিত। আমি মনে করি ইন দ্য মিন হোয়াইল সকলের নামই ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, তার কারণ সকলের নাম ডিলিট লিস্ট থেকে ডিলিট হয়ে যাওয়া উচিত। কারণ হচ্ছে ডিলিট লিস্ট থেকে ডিলিট মানে হচ্ছে ডিলিট লিস্টে কোনো কারণ অ্যাসাইন না করেই ভোটারদের নাম সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এই ডিলিট লিস্টটিকেই ক্যান্সেল করে দেওয়া উচিত, কারণ সেখানে কোনো কারণ দর্শানো হয়নি যে কেন তাদের নাম ডিলিট হয়ে গেছে। একজন ব্যক্তির ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেল অথচ তাকে কারণ দর্শানো হলো না, এটা ইটসেলফ ব্যাড ইন ল। সেই জন্য আমি মনে করি এই ডিলিট লিস্টটিকে ক্যান্সেল করে সকলের নাম আবার ওই ভোটার লিস্টে উঠিয়ে দেওয়া উচিত।